একটি ছোট্ট দ্বীপে বাস করত একটি ছোট্ট ডাইনোসর ও তার বাবা মা। একদিন সে তার বাবা মার সাথে শান্তিতে ঘুমাচ্ছিল। হঠাৎ একটি পোকা ছোট্ট ডাইনোসরটির মুখে ঢুকে গেল। সে জেগে উঠল এবং পোকাটি খেয়ে ফেলল। ঘুম থেকে ওঠার পর সে দেখল তার বাবা মা এখনো ঘুমিয়ে আছে। মামা, বাবা, কিছুক্ষণ পরে সে পাখিদের আনন্দময় কিচিরমিচির শব্দ শুনতে পেল এবং সামনের দিকে হাঁটতে শুরু করল। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে হোঁচট খেয়ে একটি গর্তে পড়ে গেল। সেখানে ডাইনোসরটি লম্বা গলার ডাইনোসর দেখতে পেল। তার কাছে একটি ঝোপে তিনটি দুষ্ট ডাইনোসর সবকিছু লক্ষ্য করল। দুষ্ট ডাইনোসরগুলো ছোট্ট ডাইনোসরটিকে অনুসরণ করতে শুরু করলো এবং তাকে আক্রমণ করার পরিকল্পনা করছিল। খুব সময় পরে ছোট্ট ডাইনোসরটির বাবা ঘুম ভেঙে গেল। নিজের সন্তানকে কাছে না দেখে তিনি জোরে জোরে ডাকতে শুরু করলেন এবং তাকে খুঁজতে শুরু করলেন। এদিকে ছোট্ট ডাইনোসরটি পাখি, গাছপালা, জলপ্রপাত এবং প্রাকৃতিক অন্যান্য বিস্ময়কর দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিল। হঠাৎ সে দ্বীপের কিনারাতে পৌঁছে গেল এবং নিচে পড়ে যেতে লাগলো। পড়ার সময় সে পাখির মতো বাতাসে ভেসে যেতে লাগলো এবং শেষ পর্যন্ত পানিতে পড়ে গেল এবং স্থির হয়ে গেল। নিজের সন্তানকে খুঁজতে খুঁজতে বাবা ডাইনোসরটি সেই গর্তটি খুঁজে পেল যেখানে ছোট্ট ডাইনোসরটি পড়ে গিয়েছিল। তখন সে বুঝতে পারল তার সন্তান সামনের দিকে এগিয়ে গিয়েছে। পানির মধ্যে ছোট্ট ডাইনোসরটির সঙ্গে একটি সামুদ্রিক ডাইনোসরের দেখা হল। অল্প সময়ের জন্য তাদের সাক্ষাৎ হলো। তারপর সামুদ্রিক ডাইনোসরটি সাঁতরে চলে গেল।
এরপর ছোট্ট ডাইনোসরটি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে লাগলো। শীঘ্রই সে পানির উপরিভাগে উঠে এলো, গভীর শ্বাস নিল এবং আবার সামনে হাঁটতে শুরু করল। এদিকে বাবা ডাইনোসরটি তাদের দ্বীপের শেষ প্রান্তে এসে একটি আগ্নেয়গিরি দ্বীপে ছোট্ট ডাইনোসরটিকে দেখতে পেল। হঠাৎ ওই তিনটি দুষ্ট ডাইনোসর আবারও ছোট্ট ডাইনোসরটিকে তাড়া করতে শুরু করল। ছোট্ট ডাইনোসরটি দৌড়ে আগ্নেয়গিরির ভিতরে ঢুকে গেল এবং একটি বড় শিকড়ের আড়ালে লুকিয়ে পড়ল। কিন্তু দুষ্ট ডাইনোসরগুলো সহজেই তাকে খুঁজে পেল। তারা যখন আক্রমণ করার জন্য ছোট্ট ডাইনোসরটির কাছে এগিয়ে আসছিল, ঠিক তখনই বাবা ডাইনোসরটি সেখানে এসে উপস্থিত হলো। বাবা ডাইনোসরটিকে দেখে দুষ্ট ডাইনোসরগুলো ভয়ে পেয়ে পিছিয়ে গেল। ছোট্ট ডাইনোসরটি তার বাবাকে দেখে খুবই আনন্দিত হলো এবং স্নেহ ভরা তার গা ঘেঁষে আদর করল। দুষ্ট ডাইনোসরগুলো দ্রুত পালিয়ে গেল আর ছোট্ট ডাইনোসরটি তার বাবার সঙ্গে বাড়ি ফিরে গেল, যেখানে সে আবার তার মায়ের সঙ্গে মিলিত হলো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? কখনোই মা বাবাকে না জানিয়ে কোথাও যাব না এবং সব সময় মনে রাখবে, প্রকৃতির সৌন্দর্যই সত্যি সীমাহীন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো।